নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আসামের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করেছেন যে হোলি উৎসবের কথা মাথায় রেখে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ফেব্রুয়ারি মাসের বেতন নির্ধারিত সময়ের আগেই দেওয়া হবে। আগামী 27শে ফেব্রুয়ারির মধ্যে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে। দর্শকবৃন্দ, শিলচর বাইপাস ধর্ষণ মামলার আপডেট। শিলচর বাইপাস এলাকায় এক যুবতী ধর্ষণের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন, তবে সাম্প্রতিক মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। পুলিশ এখনই রিপোর্টটি জনসমক্ষে আনেনি, কারণ তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং একটি থার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে ওই গাড়িটি ওই ঘটনার সময় ব্যবহৃত হয়েছিল কি না। দর্শকবৃন্দ, বিজেপি বিধায়কদের টিকিট নিয়ে জল্পনা। বিভিন্ন নিউজ মহলে দাবি করা হচ্ছে যে আসন্ন নির্বাচনে আসামের প্রায় 18 থেকে 20 জন বর্তমান বিজেপি বিধায়ককে দল আর টিকিট দেবে না। তাদের নিজস্ব নির্বাচনী এলাকায় কাজের রিপোর্ট কার্ড সন্তোষজনক না হওয়ায় দল এই কড়া পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বরাক উপত্যকার 2 থেকে 3 জন বিধায়কের নামও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকেও বাজিয়ে রাখুন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, শিলচরে চাকরির বড় সুযোগ। আইএসও সার্টিফাইড কোম্পানি শিলচরে বিভিন্ন নামী হাসপাতালের জন্য ট্রলি বয় নিয়োগ করছে। পদসংখ্যা 20টি এবং যোগ্যতা 8ম শ্রেণী অর্থাৎ 8th পাস থাকতে হবে। দর্শকবৃন্দ, বেতন 8 থেকে 10,000 টাকা পর্যন্ত হবে এবং আবেদনের শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি। আপনারা jupitergroup@gmail.com যোগাযোগ করতে পারেন বা আপনাদের সিভি পাঠাতে পারেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে ঘুষের অভিযোগ। হাইলাকান্দি জেলার লালা সরকারি হাসপাতালের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র দেওয়ার বিনিময়ে 1200 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। দর্শকবৃন্দ, একজন ভুক্তভোগী ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। ভিডিওতে দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তি ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করছিলেন। অভিযোগ উঠেছে যে টাকা না দিলে সেখানে শংসাপত্র দেওয়া যায় না। দর্শকবৃন্দ, গুয়াহাটির হোস্টেলে এক গোপন ক্যামেরার আতঙ্ক। গুয়াহাটির একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস হোস্টেলের বাথরুমে এক গোপন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। জনৈক ছাত্রী স্নান করতে ঢুকে একটি সাবানের বাক্সে ভেতরে ক্যামেরাটি দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। পুলিশ ডিভাইসটি বাজেয়াপ্ত করেছে এবং এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্ত করছে। দর্শকবৃন্দ, মুন্না মজুমদারের হত্যা মামলার ঐতিহাসিক রায়। 2004 সালের 5ই নভেম্বর শিলচরের শিব কলোনির বাসিন্দা মুন্না মজুমদারকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। দীর্ঘ 22 বছর পর আদালত এই মামলার রায় ঘোষণা করেছে। আসামি ধনরাজ সুরানা, রতন দেবনাথ এবং রিঙ্কু দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমিতে শিক্ষকের ওপর হামলা। শ্রীভূমির 429 নং কৃষ্ণপ্রসন্ন শিক্ষা মন্দির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজদীপ নাথ, 41 বছর বয়স, বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। আচমকা এক কিশোর তার বাইকের সামনে চলে আসায় তিনি ব্রেক কষেন এবং ছেলেটিকে ধমকে দেন। এরপরই স্থানীয় একদল লোক শিক্ষকের পরিচয় জানার পর তাকে বেধড়ক মারধর শুরু করে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দর্শকবৃন্দ, কেরালা ও দিল্লির নাম পরিবর্তন। কেরালা রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে কেরলম করা হয়েছে। এই ঘটনার রেশ ধরে দিল্লির বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দাবি তুলেছেন যে দিল্লির পুরনো নাম ছিল ইন্দ্রপ্রস্থ, তাই দিল্লির নাম বদলে এখন ইন্দ্রপ্রস্থ রাখা হোক।
আন্তর্জাতিক ও জাতীয় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছেন এবং সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। বিহারের বক্সার জেলায় একটি বিয়ে চলাকালীন স্টেজের উপরই কনেক গুলি করে এক যুবক পালিয়ে যায়। প্রেমঘটিত কারণে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবৃন্দ। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটিকে যদি এখনও লাইক না করে থাকেন দর্শকবৃন্দ, দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন দর্শকবৃন্দ। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।